আর এমন একটা সূরা যে সূরাটা আল্লাহ তাআলা নাযিল করছেন মানবের শ্রেষ্ঠ একজন সাহাবী আল্লাহ নবীর পরের স্থান খোলাফায়ে রাশিদিন যাকে বলা হয় সকল উম্মতের মধ্যে যে ব্যক্তি সর্বপ্রথম জান্নাতে যাবে সেই ব্যক্তির শানে এই সূরাটা নাযিল করছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। সকল নবীরা যখন জান্নাতে যাবে, নবীরা জান্নাতে যাওয়ার পরে উম্মত জান্নাতে যাবে, আর সব উম্মতের মধ্যে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন দো জাহানের বাদশা কামলিওয়ালার উম্মত সর্বপ্রথম যিনি হয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহার শানে এই সূরাটা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। তিনি এখনো মুসলমান হন নাই, নবীর সঙ্গে ব্যবসা বাণিজ্য করে, নবীর সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য তিনি সিরিয়ার জমিনে যান। আল্লাহ নবীর উপর এখনো কি হয় নাই, কোরআন নাযিল হয় নাই, ব্যবসা বাণিজ্য করতেছে সিরিয়ার জমিনে। একদিন গিয়া তিনি একটা স্বপ্ন দেখলেন, যে স্বপ্নটা এমন একটা আনন্দের একটা স্বপ্ন, কারণ স্বপ্নের কথাটা সবার কাছে কি করা যায় না, বলা যায় না। স্বপ্নের তাবির সবাই দিতে পারে না, সবাই দিতে পারে, সবাই দিতে পারে না। এখানে ভালো স্বপ্ন দেখলে কোনো জ্ঞানী ব্যক্তির কাছে গিয়া কি করার বলা যে হুজুর আমি এমন একটা স্বপ্ন দেখছি, স্বপ্নের তাবির কি হইতে পারে। এক ব্যক্তি বলে হুজুর আমি তো স্বপ্ন দেখি আমার পুলিশে দৌড়ায়, আমি কি করতে পারি? আমি জিজ্ঞাসা করলাম তুমি কি জানো? আমি তো মার্ডার কেসের আসামি, তো তোমার পুলিশে ধরে জন্য কেনাই ধরে দেবো। আরেক ব্যক্তি আয়া বলে হুজুর আমি দেখি আমার খবরে আযাব হইতেছে আমার মৃত্যুর পরে। তা আমি বললাম ভাই তুমি কি নামাজ পড়ো, আল্লাহর হুকুম মানো? না হুজুর এদিকে তো আমার লক্ষ্য নাই। তো তোমার খবরে আযাব হইব না, তুমি স্বপ্ন দেখতে না, কেনাই দেখবো? আরেক ব্যক্তি দেখবো, আমি দেখবো? তুই যে যে স্বপ্ন দেখে সেই স্বপ্নের কি আছে, তাবির আছে। নবীর সাহাবী স্বপ্ন দেখছেন, ইনজিল কিতাবের একজন পণ্ডিতের কাছে গিয়া বলতেছেন ভাই আমি তো সিরিয়াতে আসছি ব্যবসা করার জন্য, এখানে রাত্র ছিলাম, হঠাৎ একটা স্বপ্ন দেখি আকাশের চাঁদরা আসিয়া আমার বুকে ঢেউ খাইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকাশের পূর্ণিমার চাঁদরা আমার বুকে ঢেউ খাইতেছে, এটা কি হইতে পারে? আপনার কিতাব দরটা খুলে দেখুন। পণ্ডিত কিতাব খুললো, ইনজিল কিতাব খুললো, খুলিয়া দেখতেছে তার চেহারা দিকটা মিল আছে, কিতাব এবং তার কথা সব দিকটা মিল পাইতেছে কিতাবের ভিতরে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলো তোমার নাম কি? আমার নাম আবু বকর। বাবার নাম আবু কুফা। বাড়ি কোথায়? আমার বাড়ি তো মক্কা নগরে আমার বাড়ি। তুই কি পণ্ডিত বারবার তার চেহারা দিক তাকাচ্ছি, এই লোক ব্যবসা বাণিজ্য করে, এই লোক এই স্বপ্ন দেখবো। আবু বকর বলেন হে পণ্ডিত জানলো কাও, না জানলে না করে দাও, আমার কি লেগে খাড়াইতেছো দাঁড় করাইয়া? বারবার এই কথা বলে। এমনি পণ্ডিত ডাক দিয়ে বলেন এ যুবক, তোমার নাম যদি আবু বকর হয়, তোমার পিতা যদি আবু কুফা হয়, তোমার বাড়ি যদি কি হয় মক্কার নগর হয় রে, তোমার যে স্বপ্নটা দেখেছিলাম ওই স্বপ্নের তাবিরটা তুমি বুঝে নাও। মক্কার নগরে একজন কি হবে, নবী আসবে, সেই নবীর আবির্ভাবটা কিছুক্ষণ কয়েকদিন পরে কি হবে হবে, তিনি মানুষের কাছে কালিমার দাওয়াত দিবেন, মানুষের দ্বারে দ্বারে দিয়ে কালিমার দাওয়াত দিবেন। যখন নাকি কালিমা শুরু হয়ে যাবে দাওয়াতের কাজ, সর্বপ্রথম আল্লাহর নবী তোমাকে দাওয়াত দিবে। শুধু দাওয়াত দিবে না,
তোমার স্বপ্নের তাবিরটা হলো এমন একজন ভাগ্যবান, নাম ঠিকানা যদি ঠিক হয়ে থাকে, আরে যুবক, আরবের ভিতরে এমন নবী আসবে যেই নবী শুধু কালিমার দাওয়াত দিবে না, তোমাকে যখন কালিমার দাওয়াত দিবে সর্বপ্রথম কালিমাটা তুমি গ্রহণ করিয়া মুসলমান হয়ে যাইবা। এমন সময় আবু বকর বলেন, কি হবে? আরবের ভিতরে এমন একজন নবী আসবে রে, তার ভিতরে শুধু কল্পনা, শুধু কল্পনা। কে হবে নবী? কে হবে নবী? আমার সামনে কালিমা দাওয়াত দিবে। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীর উপর কোরআন নাযিল করেছেন। নবীর যখন 40 বছর পূর্ণ হয়ে যাবে, আল্লাহ তাআলা কোরআন নাযিল করবেন। আল্লাহ পাক বলবেন, নবী গো আপনি কালিমার দাওয়াত দেন মানুষের দ্বারে দ্বারে গিয়া। নবী বলেন, আমি কার কাছে দাওয়াত দিলে আমার গ্রহণযোগ্য হবে? কার কাছে? সর্বপ্রথম কালিমা দিলে সে মানবে আমারে। আশেপাশে তিনি কাউকে দেখতে না, চিন্তা ফিকির করিয়া বলেন যে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু